আমাদের এখনই সময় জাতীয় ঐক্যবদ্ধের, আমাদের এখনই সময় আমাদের কমন এনিমিকে ঠিক করার, আমাদের এখনই সময় আমাদের শত্রু এবং মিত্রকে আইডেন্টিফাই করার সময়। আমি সবাইকে আহ্বান করব, আজকে বিপ্লব পরবর্তী 16 মাস পার হয়েছে। বিপ্লব পরবর্তী আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছি, আজকে বিপ্লব পরবর্তী 16 মাস পরে ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, আমাদের কমন এনিমি ভারতের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখার জন্য এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর যে খুনি হাসিনা এবং তার দূষণরা হামলার সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা কষ্ট লাগে আজকে 16 মাস পরে যে শহীদদের রক্তের উপর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সে অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে 72 ঘন্টা পার হওয়ার পরও অতর্ব আমাদের প্রশাসন অপরাধীদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আমাদের ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা পরামর্শ দিয়েছে, এই সকল দূষরদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, তাদের রাজনীতি করার অধিকার নেই। তারা সন্ত্রাসী গোষ্ঠী। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই আওয়ামী লীগ হুমকি। একই সাথে আমাদের সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং ওসমান হাদি ভাইয়ের সন্ত্রাসী যারা হামলা করছে তাদের বিচারের আওতায় আসার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম জারি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।